ওয়েলকাম টু তাজপুর। আমি এই মুহূর্তে আছি তাজপুরের সবথেকে সেরা রিসর্ট মেরিগোল্ড রিসর্টে। সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের শেষ দুটো দিন আপনারা যদি আনন্দ করতে চান, যদি দুটো দিনের জন্য শান্তির খোঁজে কোনো সমুদ্রের ধারে আসতে চান, তাহলে আপনাদের জন্য একদম আদর্শ হচ্ছে এই তাজপুর। আর তাজপুরের এত সুন্দর রিসর্ট মেরিগোল্ড রিসর্ট। তো সবার প্রথমে আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখানে দীঘার উদ্দেশ্যে প্রতি 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। তো আমরা একটি সরকারি SBSTCর বাসে উঠলাম, ভাড়া নিল 160 টাকা। তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে সোজা চলে গেলাম দীঘার উদ্দেশ্যে। আমরা নামলাম বালিশাহিতে। বালিশাহি থেকে নেবে অটো করে 200 টাকা ভাড়া নেয়। এছাড়া আপনি যদি শেয়ারে আসেন 40 টাকা, সেটা করে চলে আসলাম একদম তাজপুর সি বিচের সামনে এই আমাদের ম্যারিগোল্ড রিসর্টে। এই রিসর্টে ঢুকেই দেখতে পাচ্ছেন কার পার্কিংয়ের জায়গা, রিসেপশন, সুন্দর সুইমিং পুল এবং কটেজ এবং অনেক সুন্দর সুন্দর রুম। চলুন রুম দেখাই। সুইমিং পুলের সামনেই এই যে রুমটা, এই রুমটায় আমরা ছিলাম। টিভি, ফ্রিজ, AC, একটা বড় খাট, তারপরে আলমারি, সোফা কাম বেড সব কিছু আছে। আর বাথরুমটাও ভীষণ সুন্দর। এছাড়া আপনাদের বড় রুম যদি দেখায়, দেখুন বড় যদি বন্ধুদের গ্রুপ আসে তাহলে এখানে 5-6 জন আরামসে থেকে যাবে। দুটো বড় বড় খাট, এছাড়া সব কিছুই আছে। বাথরুমও ভীষণ সুন্দর। এটা হচ্ছে কাপেল রুম। সবেতেই সোফা কাম বেড আছে, সেটাকে আপনারা বেড হিসেবে ইউজ করতে পারেন। আর সব থেকে বেস্ট হচ্ছে এই সুইমিং পুল। এখানে বেশ মজা করলাম, ঝর্ণার জলে স্নান করলাম। এছাড়া আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া এবং কোল্ড ড্রিঙ্ক, সেটা খেতে খেতে স্নান করলাম। তারপর দুপুরবেলা লাঞ্চ টেবিলে চলে আসলাম। লাঞ্চ টেবিলে প্রচুর রকম খাবার ছিল, ভাত, ডাল, আলু ভাজা, মাছ, আরও অনেক কিছু। তারপরে আমরা চলে আসলাম পাশেই অবস্থিত লাইট হাউস। লাইট হাউসটাকে পুরো মনুমেন্টের মতো লাগলো। আমরা 10 টাকার টিকিট কেটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে যা সুন্দর দৃশ্য দেখলাম। একদিকে দীঘা, একদিকে মন্দারমণি, আর হাওয়া, অফুরন্ত হাওয়া দিচ্ছে, অসাধারণ। আপনারা তাজপুরে আসলে এই লাইট হাউসে অবশ্যই উঠবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরা সি বিচের ধারে গিয়ে অনেক কিছু ট্রাই করলাম, মাছ, কাঁকড়া। এখানে অনেক রকমের ছোটো ছোটো হোটেল আছে, সেখান থেকে হাওয়া খেলাম এবং মাছ কাঁকড়া খেয়ে আবার রুমে এসে সুইমিং পুলে স্নান করে আমরা খেলাম পকোড়া এবং চা। দারুণ লাগলো। এই করতে করতে রাত্রি হয়ে গেল। রাত্রিবেলা আমাদেরকে দিয়েছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস। অসাধারণ অসাধারণ ছিল। তারপর শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে চা ফা খেয়ে আবার সুইমিং পুলে স্নান টান করে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল বড় বড় লুচি, কষা কষা আলুর দম। তারপর ইচ্ছা হলো একটু সমুদ্রের ধারে যাব। সমুদ্রের ধারে গেলাম। সমুদ্রের ধারে গিয়ে একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে সমুদ্রের ধারটা ঘুরে নিলাম। আচ্ছা, আপনাদের প্যাকেজ বলি, 1800 টাকায় পার হেড পার পার্সন 4 বেলা থাকা খাওয়া দিয়ে। অর্থাৎ যখন আসবেন তখন লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট অবধি। এই যে আমরা যাওয়ার সময় খেলাম, এটা আমরা আলাদা টাকা দিয়ে লাঞ্চ করে বেরিয়েছিলাম। তো আমাদের আবার ওখানের একজন গাড়ি করে বাইকে করে ছেড়ে দিল স্টেশন, কারণ আমরা যাওয়ার সময় যাব রামনগর স্টেশন হয়ে লোকাল ট্রেনে করে। টাটা।